আরো কয়েকটি কোশ্চেন নিয়ে এসেছি, সলিউশন করব। ঠিক আছে, দেখো কোশ্চেনগুলো কি কি। লেট, এখানে বলছে সরি, x ইকুয়াল টু √3 প্লাস √5। ওকে, তো আমরা এখান থেকে রেডি করে নিই এটা। x ইকুয়াল টু √3 প্লাস √5। √3 যদি আমরা বের করতে যাই কত আসছে, ঠিক আছে, √3 কত আসছে, 1 ইজ, এখানে 2 থাকছে, 2, আমি যদি পয়েন্ট ডেসিমেল দিই এখানে দুইটা জিরো আসছে, এখানে যদি 7 লিখি তাহলে কত আসছে, 7 7 14, 9 হ্যান্ড 4, 7 to the 14, 18, মানে 1.7। তাহলে √3 1.7, তারপরে আসবে, আমরা দরকার নেব না। তারপর √5 যদি এখানে করছি, 5 2 2 4, 1 1 double 2 double 4.00 2 2 100। ঠিক আছে, তাহলে কত আসছে এখানে, এখানে সরি 284 আসছে, বলছি 100। তাহলে কত আসছে এখানে, দুইটা মিলে কত আসছে, এখানে আছে 1.7 আর 2.2, কত আসছে 9, 3.9, এখান থেকে বেরোচ্ছে। ঠিক আছে, তারপর আসছে কি, y ইকুয়াল টু √8 প্লাস √2, তো √8 মানে 2√2 প্লাস √2, দ্যাট ইজ 3√2। এবার 3√2, এবার 2 কে আমরা বের করে যাবো, আগে তো বের করে নি। 1 1 is 1, থাকে 1 decimal point 00, থাকছে 2 আর 2 4 4 96 1.4, তাহলে 3 into 1.4, that is 4.2, the 4.2 is greater, 4.2 is greater than 3.9, that is y is greater than, option 3 is correct. Okay, next, the number of red, blue and green marbles in a bag is in the ratio of 3 4 6। কি বলছে, নাম্বার অফ রেড, ব্লু অ্যান্ড গ্রিন, ঠিক আছে, মার্বেল ব্যাগে আছে, রেশিওটা কোনটা বলছে, 3:4:6 আছে। এখন কি বললো, if 20 red marbles, 15 blue marbles and an unknown number of green marbles are added to the bag, the ratio of red, blue and green marbles কি হবে, 4:5:7। মানে নতুন রেশিওটা কি আসবে, 4:5:7 আসবে। এটা কখন আসবে, যদি আমরা কিসের সাথে, রেড এর সাথে 20টা প্লাস করি, এখান থেকে 20 প্লাস করি, এখান থেকে যদি আমরা 15 প্লাস করি, এটার সাথে আর এটার সাথে আননোন প্লাস করি, জানি না কত, এক্স ধরে নিলাম। ঠিক আছে, এখন আসবে এটা কি, দেখো এক্স ধরলে অসুবিধা হয়ে যাবে, এখানে আমরা এখানে এক্স ধরবো, ধরে এটাকে টি ধরে নিলাম। ঠিক আছে, আননোন টার্ম। ওকে, এখন করবোটা কি করে, দেখো আমরা, আমাদের কাছে তিনটা কমপ্লিট নেই, এখানে দেখো কমপ্লিট আছে, এটাকে আমরা 3x ধরতে পারি, এটা 4x ধরতে পারি, এটা 6x ধরতে পারি। ওকে, এতটুকু ধরতে পারছি। এখন দেখো, যদি 3x এর সাথে আমরা এখানে 28 করি, ওকে, রেশিওটা থাকছে, আর 4x এর সাথে যদি আমরা 15 এড করি, তাহলে এই দুইটা তো রেশিও ঠিক ঠিক থাকছে তো এখানে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি এটা আর এটা, এটা আর এটা। ঠিক আছে, এবার এটাকে কিভাবে সাজানো যায়, 3x plus 20 by 4x plus 15 equal to 4/5, এভাবে আমরা করতে পারি। এবার ক্রস মাল্টিপ্লিকেশন যদি আমরা আসি, তাহলে আসছেটা কি, ক্রস মাল্টিপ্লিকেশন আসছে 16x plus 60 equal to কি আসছে, 5 3 15x plus 100, তাহলে কি আসছে 16x থেকে যদি আমরা 15x বাদ দিয়ে দিচ্ছি, থাকছে x equal to 40 থাকছে। এখন x equal to 40 থাকছে, x equal to যদি 40 থাকে, দেখো x equal to 40 থাকে, তাহলে এটা কত আছে 120, এটা কত আছে 4 4 16 160, এটা কত থাকছে 240 থাকছে। এখন আমাকে বলছে যে তার সাথে কয়টা অ্যাড করতে লাগবে, দেখো রেশিওটা কি, 4:5:7 আসছে, তাহলে এটা আমি যদি একে যদি 120 কে 4 দিয়ে ডিভাইড করি, কত আসছে, এটা কত থাকে, 120 কে যদি 4 দিয়ে ডিভাইড করি, কারণ এখন তো আর 4 নেই, সাথে 20 প্লাস হয়ে গেছে, দেখো এটার সাথে কত প্লাস হয়েছে, 20 প্লাস হয়েছে, যে 20 প্লাস হয়ে কত 140 হয়ে গেছে, এটা গেছে 140,
এটার সাথে যদি আমি 15 প্লাস করি, এটা কত হয়েছে 175 হয়ে গেছে। ঠিক আছে, আর এর সাথে এখন কি প্লাস করব, দেখো এর সাথে কত প্লাস করব আমরা জানি না, এটা তো বের করছি না। তাহলে 140 কে যদি আমি এখন এ 4 দিয়ে ডিভাইড করি, তাহলে আসছে কত 35। ডেফিনেটলি 5 দিয়ে যদি এটাকে ডিভাইড করি 75 কে কি আসছে 35। তাহলে 7 দিয়ে যদি 35 কে মাল্টিপ্লাই করি, এখানে বেরিয়ে যাচ্ছে। এবার 35 ইন্টু 7 কত আসছে 5 3 21, আর থাকছে কত 24, দ্যাট ইজ 245। অলরেডি আমার কাছে 240 আছে, আর কটা অ্যাড করতে হবে 5 অ্যাড করতে লাগবে। ঠিক আছে, বোঝা গেছে কথাটা? এটা এরকম ভাবে করতে লাগবে। ওকে, তোমরা অন্যভাবে করতে চাইলে করতে পারো, কিন্তু আমার কাছে লাগছে এই প্যাটার্নটা ঠিক আছে, তাই আমি এটা করে দিলাম। নেক্সট দেখো, তারপর সেটা আসছে দেখো 53। 53 কি বলছে, 53 এখানে দিয়ে লোকে কন্ট্যাক্ট করি, কোথায় স্টার্ট করবো এখান থেকে দেখো 4 প্লাস 1/2। ঠিক আছে, কত আসছে তাহলে এখানে 2, এখানে 8 প্লাস 1 দ্যাট ইজ 9 গেল এটা। তারপর থেকে 3 প্লাস 1 9/2, তাহলে কি আসছে 3 প্লাস 2/9 আসছে এখানে। এখানে কত থাকছে 9, আর এখানে কত 27, 27 প্লাস 2 কত আসছে 29/9 থাকছে। ঠিক আছে, তাহলে 3 এর কাহিনী শেষ। তারপর হচ্ছে কি 2 প্লাস 1 29/9, তাহলে কি আসছে 2 প্লাস এখানে থাকবে 9 চলে যাবে উপরে, 29 নিচে থাকছে। ঠিক আছে, তারপর কি আসছে দেখো 29, এখানে থাকছে কত 58 প্লাস 9 দ্যাট ইজ 67/29 which is the answer. Here is the answer 67/9। ঠিক আছে, তারপর নেক্সটে যাই। নেক্সট দেখো, এখানে বলছে খুব মজার অঙ্ক এগুলো। A and B invest 40,000 and 60,000 respectively in a business. ঠিক আছে, A and B, A ইনভেস্ট করেছে 40k, B ইনভেস্ট করেছে 60k। ওকে, হোয়াট ইজ A শেয়ার ইন প্রফিট অফ 50,000? 50,000 এ এর শেয়ার কত? আচ্ছা, তাহলে এখান থেকে এটা কেটে দিই, কেটে দিই 2 থাকছে 3 থাকছে, শেষ। এখানে রেশিওটা কি 2:3। এবার এর শেয়ার কি হবে, প্রফিট কত 50,000, তাহলে 5 এর মধ্যে কত আসছে 2, এত 2, তাহলে 50,000 এ 50k এর মধ্যে কত আসছে, তো কেটে দিয়ে এখানে কত আসছে 10k, 10k থাকে 20k, আছে কিনা আনসার, ইজি আনসার 20k হয়ে গেল। ঠিক আছে, তারপর দেখো নেক্সট, এ বি কন্ট্রিবিউট টু এ বিজনেস ইনভেস্টমেন্ট। কে বলছে এ এন্ড বি কন্ট্রিবিউট টু এ বিজনেস ইনভেস্টমেন্ট ইন দ্য রেশিও অফ 3:5। আবার এ ইজ টু বি কি বলছে 3:5। ঠিক আছে, দে আর্ন এ প্রফিট 64,000। ঠিক আছে, তাদের প্রফিট হয়েছে কত 64,000। আচ্ছা, কি হয়েছে তারপর দেখি। এ ইজ এ ওয়ার্কিং পার্টনার, ও মানে এ পার্টনার কিন্তু এখানে কাজ করছে, তাহলে তাকে এডিশনাল প্রফিট এখানে দিতে লাগবে। বলছে 10% অফ দ্য এক্সট্রা প্রফিট, তাহলে 64,000 এর আমরা যদি 10%টা বের করি কত আসছে 6,400। ঠিক আছে, এবার 6,400 যদি হয়, এটা আমরা দেখে নিই। আবার বলছে হোয়াট ইজ দ্য এস টোটাল শেয়ার, এর মানে কি দেখো এর তো এমনিতেই শেয়ার পড়বে, আবার এডিশনাল 10% শেয়ার দিতে লাগবে। তাহলে 64 থেকে আমরা যদি 64 থেকে এটা বাদ দিয়ে দিই, কত থাকছে এখানে 600 থাকছে, আর এখানে থাকছে কত 7, থাকছে 57,600, দ্যাট ইজ 57,000 যে 600 থাকছে সেটা শেয়ার হবে দুজনের মধ্যে। কত কত শেয়ার হবে, এরটা শুধু আমরা বের করবো। এখানে 8 এর মধ্যে কত 3, এবার 8 দিয়ে ডিভাইড যায় কিনা দেখি 762 যায়। ঠিক আছে, এবার কত আসছে তাহলে এদিকে 600 আর এদিকে 21, আর কত ছিল এক্সট্রা, এক্সট্রা ছিল 6,400। এক্সট্রা 6,400 থাকলে কত হচ্ছে 0 0 0, এখানে কত 8, আর এখানে কত 2, 28,000। এখানে 28,000 নেই, হতে পারে কোনো অপশন 28,000 আমার রেডি করতে গিয়ে অসুবিধা হয়ে গেছে বা কোশ্চেনই ছিল না, 28,000টা এখানে তার প্রফিটটা হবে। ঠিক আছে, নেক্সট দেখো, ইন এ টিম অফ 75 এমপ্লয়িজ, একটা টিম আছে এখানে কাজ করে 75 এমপ্লয়ি, দ্য এভারেজ মান্থলি সেলস পার এমপ্লয়িজ 1.8 লাখ। 75 এমপ্লয়ি,
কাজ কত করে করছে, 75 এমপ্লয়ি কাজ কত, সেলস কত 1.8 লাখ। ঠিক আছে, তো টোটাল সেলটা কত হবে তাদের, আমরা টোটালটা বের, যখন এভারেজ থাকবে টোটাল বের করে নিতে হবে, কারণ কাজে লাগবে মনে হচ্ছে। 75 ইন্টু 1.8, আচ্ছা 75 ইন্টু 1.8 যদি হয়, তাহলে 75 থেকে 0.2 যদি বাদ দিতে পারে তাহলে কত আসছে, 2 যদি হয়ে যায় তাহলে 135 লাখ। ঠিক আছে, এটা 135 লাখ হয়, কারণ 2 দিয়ে যদি ইন্টু করে দিই তাহলে 150 হয়, তাহলে 7/7 বাদ দিয়ে দিচ্ছে এখান থেকে। ঠিক আছে, দেখো, if 30 জুনিয়র এমপ্লয়িজ এভারেজ, যদি তারা সেলটা হয় তো 1.2 লাখ, 30 জুনিয়র এমপ্লয়ি এভারেজটা কত বলছে, 30 এভারেজটা কত বলছে 1.2 লাখ, তাহলে কত হচ্ছে 1.2 যদি হয়, 31 পয়েন্ট যদি 2 হয় কত আসছে, এখানে 10 নামিয়ে দাও জাস্ট, তাহলে 0.036 লাখ হলো। তো হোয়াট ইজ দ্য এভারেজ মান্থলি সেল ফিগার ফর দ্য সিনিয়র এমপ্লয়ি, তো সিনিয়র কতজন আছে, 30 তো জুনিয়র, সিনিয়র কত থাকবে, সিনিয়র থাকবে 45, ইনকাম কত বাকি থাকছে 99। ঠিক আছে, ইনকাম থাকছে 99 লাখ থাকছে, এবার ডিভাইড করে দিই। ঠিক আছে, 135 থেকে 36 বাদ 99 থাকছে, এবার 99 45 ডিভাইড করে 9 দিয়ে, 5 9 দিয়ে ডিভাইড করে কত আসছে 11, তো 11 কে যদি ডিভাইড করে 2.2 আসে, আসানি সে आंसर হয়ে যাচ্ছে। 11 কে দেখিয়ে দিচ্ছি, 5 5 2 10 থাকে 1 পয়েন্ট। ঠিক আছে, নেক্সট দেখো, the price of petrol, the price of petrol shot up by 5%, ভালো কথা, পেট্রোলের প্রাইস শট আপ হয়েছে কত 5%। ওকে, প্রাইস বেড়েছে বিফোর দ্য হাইক, এই প্রাইসটা বাড়ার আগে পেট্রোল ছিল কত 82, পেট্রোলের প্রাইসটা ছিল 82। আচ্ছা, এ ম্যান ট্রাভেল করেছে 3045 কিলোমিটার এভরি মান্থ এন্ড হিজ কার গিভস এ মাইলেজ অফ 15 কিলোমিটার পার লিটার, মানে 3045 কিলোমিটার সে চললো, মাইলেজ দিয়েছে 15, তাহলে কত কিলোমিটার চললো এটা দেখে নিই, এখান থেকে 15 দিয়ে ডিভাইড করলে কত আসছে, এখানে 203। আচ্ছা, সে চললো কত কিলোমিটার, 203 কিলোমিটার। ওকে, হোয়াট ইজ দ্য ইনক্রিজ ইন দ্য মান্থলি এক্সপেন্ডিচার, তা মান্থলি এক্সপেন্ডিচার তো ডেফিনেটলি বাড়বে, কারণ পেট্রোলের প্রাইস এখানে বেড়ে গেছে, কত পার্সেন্টেজ 5%, কিসের প্রাইসের 5%, তাহলে এর 5%টা কত হবে, 10% কত, এর 10% হচ্ছে 8.2, 5% কত হবে 4.1। ঠিক আছে, এবার টোটাল টাকা কত খরচ হচ্ছে, কত লিটার তেল লাগছে তা, ঠিক আছে, এত লিটার, সরি এটা কিলোমিটার হবে না, এত লিটার, কারণ এত কিলোমিটার থেকে চলেছে, তাহলে কত তেল লাগছে তার 203 লিটার লাগছে। আচ্ছা, তাহলে ইন্টু করে দিই, 203 লিটারকে আমি 4.1 দিয়ে ইন্টু করে দিই, কত আসছে 2.3 বা 203 ইন্টু 3 4 12 আর 4 2 8, কত আসছে দেখি, 3238 পয়েন্ট একটা আছে, 3832 আছে কিনা, 832 আছে। ঠিক আছে, হলো। নেক্সট দেখো, এ কোম্পানি, এটা মজার অঙ্ক, এ কোম্পানি প্লেসড an order for 20 high-end laptops, ঠিক আছে 20টা। আচ্ছা, ল্যাপটপস এন্ড সাম কোয়ান্টিটি অফ স্ট্যান্ডার্ড ডেস্কটপ, আবার ডেস্কটপ অর্ডার করেছে, ডেস্কটপ অর্ডার করেছে, অর্ডার সাম কোয়ান্টিটি জানি না, তো ডেস্কটপকে ডি দিয়ে সিম্বলাইজ করি। দ্য প্রাইস অফ হাই এন্ড ল্যাপটপ ওয়াজ 5 টাইমস দ্যাট অফ স্ট্যান্ডার্ড ডেস্কটপ, তো ডেস্কটপের দাম জানি না, ধরে নেই স্ট্যান্ডার্ড ডেস্কটপের দাম 1 টাকা, তাহলে তার কত দাম হবে 5 টাকা, 5 গুণ করছে। আচ্ছা, due to the mistake the number of laptops and desktops was interchanged in the delivery. ডেলিভারিতে কি হলো, ডেলিভারিতে এখানে দিয়ে দিয়েছে কি ডেস্কটপ, আর এখানে দিয়ে দিয়েছে ল্যাপটপ, তাহলে এখানে চলে আসবে ডি, এখানে চলে আসবে 20, তাহলে এটা ইন্টু করে দেবো 5 দিয়ে, আর এটা ইন্টু করে দেবো কত 1 দিয়ে, উল্টো হয়ে গেছে। ঠিক আছে, দাম তো সেমই থাকবে না, কিন্তু কোয়ান্টিটিটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, this this caused the total bill to increase 80%, তো টোটাল বিলটা বেড়ে গেছে, মানে এটা হচ্ছে নিউ বিল, কারণ এটা উল্টা হওয়ার কারণে নতুন বিল, তো নতুন বিলটা বেশি, আগের বিলটা কম। ঠিক আছে, তো আমরা যদি এখান থেকে প্লাস করি টোটাল বিলটা আসছে, এখানে কি আসছে 100 প্লাস ডি, 100 প্লাস ডি আসছে এখান থেকে, আর এখানে কি আসছে, এখানে আসছে 5D প্লাস 20, এটাই তো কাহিনী। এখন কি হয়েছে, কোন দামটা বেশি,
এবার দামটা বেশি করছে, এটা বেড়েছে কত পার্সেন্ট, 80% বেড়ে গেছে। এবার দেখো তাহলে কাহিনী দেখো, 100 প্লাস ডি, এটা যে এটা বেড়ে গেছে কত, 80% বেড়ে গেছে। এর মানে কি আগে কত ছিল, আগে ছিল আগে ছিল 100, এখন বেড়েছে, এখন হয়েছে কত, এখন 180। তাহলে 180 দ্যাট ইজ 1.8, ঠিক আছে, 180 ইকুয়াল টু 1.8 ইকুয়াল টু এখানে কত আসছে, আগের নতুন দামের সমান হবে প্লাস 20। এখন কি আসছে দেখো তো, এটা ইন্টু হলো কি আসছে, 180 প্লাস 1.8 ডি ইকুয়াল টু কত, 5d প্লাস 20। তা আমি যদি এখান থেকে 180 থেকে 20 বাদ দিয়ে দিই, আর 5d থেকে যদি 1.8d বাদ দিয়ে দিই, কি আসছে, আসবেটা কি আমরা এখানে লিখে নিই, অন্য একটা জায়গাতে, অন্য জায়গাতে এখানে লিখে নিই, দেখো এই জায়গাটার মধ্যে লিখে নিই। এখানে কত আসছে, 180 থেকে আসছে এখানে দিয়ে আসছে 160, আর এদিকে থাকছে কত, এদিকে থাকতে 3.2d। ওকে, তো 3.2d এখন ডিভাইড করে দাও, এটাতে ডিভাইড করে দাও 3.2 দিয়ে, এটা উঠিয়ে দাও, এরপর 110 বসে যাবে, এটা দিয়ে ডিভাইড করলে কত আসছে, 5 আসছে, দ্যাট ইজ 50। তাহলে ডি কত বেরোলো, ডি বেরোলো 50। তো আমাকে কি বলছে কথাটা, হোয়াট ওয়াজ দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ হাই এন্ড ল্যাপটপ ডেস্কটপ। তো ল্যাপটপ কটা ছিল, ল্যাপটপ ছিল 20 আর ডেস্কটপ কটা 50, কেটে দিই কত আসছে 2:5। আছে কি না আনসার, 2:5, 2:5, 2:5 আছে 4 নম্বর অপশন। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট কি বলছে, ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন ₹8,000। আচ্ছা, কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে লাগবে, রুপিস ছিল 8,000, ঠিক আছে, আর রেটটা কত বলছে 12%। কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে গেলে কি করতে হবে, 1 প্লাস 12% যেহেতু 0.12, কত দিনের জন্য, 3 বছর 4 মাস, ওরি বাবা 3 বছর আছে, আবার তাহলে কি আছে 1 প্লাস কি থাকবে, এটা তো কত হচ্ছে এটা, এখানে 0.12 লিখি, কিন্তু এটা 0.12 লিখলেও এটাকে আবার 4/12 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, দ্যাট ইজ 3, এখানে কত আসছে 0.4, তো 0.4 আসছে, দ্যাট ইজ কি হবে তাহলে 8,000 ইন্টু 1 প্লাস 1.12 ইন্টু কত আসছে 1.04, ঠিক আছে। এবার 1.04, এবার এটা আসছে, এটা কত দেখো তো, 8,000 ইন্টু এটা কত আসছে, বারবার যদি ইন্টু করি, এটা ইন্টু করে দেখে নেবে, এটা মোটামুটি ভাবে 1.4 আসবে, ইন্টু কত আসছে 1.04। আচ্ছা, এখানে 0.2টাও নিচে 10 বসাও, এখানে 0.2টাও নিচে কত বসবে 100 বসবে, দুইটা জিরো দুইটা জিরো, একটা জিরো একটা জিরো, আচ্ছা কত 8 ইন্টু 14, 8 ইন্টু 14 কত আসছে, 8 ইন্টু 14 আসছে 20 বাদ দিয়ে যদি 140 থেকে 112, 112, তাহলে 112 আর 104 মাল্টিপ্লাই করে দাও, এটা করতেই লাগবে মাল্টিপ্লাই, 4 2 আর 8, 4 11 যা 44, দেন 0 0 0 সব 0, 2 1 1 কত থাকছে 8 4, এখানে থাকছে 6 1 1, মানে 11 8 648। এর মানে কি এটা ছিল তার অ্যামাউন্টটা বেরিয়েছে। এখন এখান থেকে আমরা কি করব, প্রিন্সিপালটা বাদ দিয়ে দিই, 8000 বাদ দিয়ে দিই, তাহলে 11 648 থেকে যদি আমরা 8000, একটা কথা সবসময় মনে রাখবে যে আমি এখানে কিন্তু ডেসিমাল পয়েন্টগুলোকে কাউন্ট করে নিই, তাহলে এখানে এই ফিগারটা কম বেশি হতে পারে, তাহলে কত আসবে 3648। 3648 কোন এন্ট্রি আছে এরকম কাছাকাছি আছে কিনা, 368 আছে, দেখো এটা 36 কম আছে, এটা বেশি যেহেতু এটাই প্রপার আনসার। ঠিক আছে, টেনশন করার দরকার নেই, এটাই হবে আনসার। তোমরা যদি এভাবে করো এইভাবে মিলবে, কোনো অসুবিধা নেই, এত বড় ডেসিমাল পয়েন্টে যাওয়ার দরকার নেই হিসাবে। দেখো এখানে বলছে একটা মজার অঙ্ক, এ ক্যান্ডি শপ ওনার বাইস 3 kinds, এটা কাইন্ড হবে, এটা কিং লেখা, 3 kinds of candies, red, blue and green. Red candies are purchased at 3 for 15, মানে রেড ক্যান্ডিজ আমরা লিখি এখানে রেড, আর কার কথা বলছে, রেড ক্যান্ডি কি করেছে 15 দিয়ে কয়টা কিনেছে, 3টা, ভালো কথা। ব্লু ক্যান্ডি কিনেছে, ব্লু কয়টা কিনেছে, ব্লু ক্যান্ডি কিনেছে 22 দিয়ে 5টা, না সরি, ব্লু ক্যান্ডি কিনেছে 4 18, 18 দিয়ে 4টা, ঠিক আছে। এটা দেখলাম, রেড দেখলাম, ব্লু দেখলাম, তারপর গ্রিন আসছে, গ্রিন কয়টা কিনলো, গ্রিন কিনলো
22 দিয়ে 5টা কিনেছে, ঠিক আছে। এখন ডিভাইড করে দিই, ডিভাইড করে কি আসছে 5, এখানে কত আসছে 4.5, 9 4.5, ওকে, এখানে এখানে 4.4। আচ্ছা, এটা কি একটা রেড, একটা ব্লু আর একটা গ্রিন, ঠিক আছে, তিনটার এই দাম। আচ্ছা দেখি, হি মিক্সেস দেম ইন দ্য রেশিও অফ 1:1:2। এবার সেই রেশিওতে সে এটা মিক্স করেছে। হি সেলস এট দ্য মিক্সড ক্যান্ডিজ এট 2 for ₹10। মানে এবার এসপি দেখো, এসপি কি করেছে, সে 10 টাকা দিয়ে দুইটা বিক্রি করেছে, এর মানে একটা কত এসপি 5। ভালো কথা দেখলাম। এবার হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট গেইন অর লস, ঠিক আছে। এবার টেনশনের ব্যাপার হয়েছে কি, এবার তাহলে সিপি কি ছিল, সিপি এবার প্লাস করে এটা প্লাস আর এটা ইন্টু 2 হবে। কেন এটা ইন্টু 2 হবে, কারণ সে মিক্স করেছে কিরকম ভাবে, রেশিওটা কি ছিল 1 1 2, তাহলে এটা 2 হবে, এটা একটা, তাহলে প্লাস করে দেখি এখানে কত আসছে 4.4, এটা ইন্টু করলে 2 দিয়ে কত আসছে 4.4 কে যদি আমরা 2 দিয়ে ইন্টু করি কি আসছে 8.8 আসছে। তাহলে 8.8 4.5 দেখে নি এখানে প্লাস করে, এদিকে 5, এখানে 4.5 আর এখানে 8.8, দেখি কত আসছে। হ্যাঁ 4.5 ছিল তো 4.5, এখানে 3 আর এখানে কত আসছে 3 9 9 18.3, ঠিক আছে। তাহলে 18.3 যদি হয়, 18.3 হয় আমাদের এখানে, তাহলে 18. যদি সিপি 18.3 আর এসপি যদি এখানে চারটা কত হবে 5 into 4, এসপি হয়েছে কত 20, তাহলে চারটা কি বিক্রি করে 20 পাই আর চারটা কিনে 18.3 যায়, তাহলে কত আসছে আমার অটোমেটিকলি গেইন টিকছে। গেইন কত আসছে এখানে, গেইন হচ্ছে কত 1.7 গেইন হচ্ছে। আচ্ছা, এখানে অপশনে দেখো, আনসারের অপশনে আমরা যদি দেখি গেইন কি বলছে, এখানে বলছে গেইন দুইটাই আছে, এখানে একটা হয়েছে এটা আর একটা হচ্ছে এটা, ঠিক আছে। দুইটা গেইন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, একটা গেইন প্রফিট অফ 9.29% আর একটা প্রফিট অফ 10%, ঠিক আছে। এখন দেখো একটা ব্যাপার, তো গেইন পার্সেন্টটা বের করতে হবে। গেইন পার্সেন্ট যদি আমরা বের করতে যাই তাহলে কি করতে লাগবে, দেখো গেইন হয়েছে কত 1.7 আর সিপি কত ছিল, সিপি ছিল কত 18.3, তাহলে পার্সেন্টেজ ইনটু করে 100, ঠিক আছে। তাহলে গেইন বেড়ে যাবে 1 1 কেটে দিলাম। আচ্ছা, আমি আবার ডেসিমেল নিচ্ছি না, দেখো ডেসিমেল যদি না নেই, এখানে 17 আছে, 17 কে ডিভাইড করলে একবার আসে 13 আসে, তো আমি আবার ধরে নিলাম এখানে 100 10 11 যাবে, 13 কে আমি 1 দিয়ে করে দিয়েছি, কারণ এটা বড় ফ্র্যাকশন হবে, আমি ফ্র্যাকশন যাচ্ছি না। যদি ডিভাইড করি তাহলে 9 11 যদি একে ডিভাইড করি 9 11 যে 99 9 টিকছে, তাহলে যেহেতু গেইন হচ্ছে তো লস আমার কোনটা এখানে, যেহেতু গেইন হচ্ছে আমার লসের দিকে যাওয়া দরকার নেই, গেইন দুইটা আছে, একটা প্রফিট 10% একটা 9.29, তাহলে নিশ্চয়ই ডেফিনেটলি এটা 9.29 হবে, এটাই হবে অ্যান্সারটা, ঠিক আছে। এটা হচ্ছে এরপরে তারপরটা তোমরা দেখো, তারপরে আসবে